বন্ধুরা, সবাই কেমন আছো? এই দুপুরবেলায় সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেক দূর গাড়ি জার্নি করব। আমার পিছনে গ্রামটা হচ্ছে আমার সেই যশাইপাড়া গ্রাম, আমার প্রিয় গ্রাম। আমি এই গ্রামে থাকি, এই গ্রামে আমার বসবাস। আর আমরা এখন এই গ্রাম থেকে সোজা সামনের দিকে যাব উত্তর দিকে। আজকে আমার গন্তব্য হচ্ছে ঠাকুরগাঁ সদর। তো চলেন আমার সাথে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্যামপুর থেকে আসা একটা রাস্তা। আমার এই পাশে একটা লম্বা পুকুর আছে, তবে পুকুরে পানি খুব একটা নাই। আমরা এখন সামনের দিকে যাব। এই হচ্ছে সামনের রাস্তাটা। সামনের রাস্তা দিয়ে আমরা শিমলবাড়ি গ্রামে যাব। শিমলবাড়ি থেকে আরও এই মাটি রাস্তা ধরে সোজা সামনের দিকে যাব, সেখান দিয়ে চলে যাব আমরা ঠাকুরগাঁ। তো চলেন সামনে যাই, দেখি কি দেখা যায়। আমার সাথে সবাই থাকেন। আজকে আমরা গ্রামের ভিতর দিয়ে কীভাবে ঠাকুরগাঁ যাচ্ছি এটাই দেখাবো। তো সবাই চলেন সামনে যাই, দেখি সামনে কি দেখা যায়। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিমলবাড়ি ছেড়ে চানগাঁ দিকে যাওয়ার একটা রাস্তা। আমার পিছন দিকটা হচ্ছে শিমলবাড়ি, এই সাইডটা শিমলবাড়ি। আর আমার সামনের দিকে দক্ষিণ দিকে রাস্তাটা হচ্ছে চানগাঁ। চানগাঁ শহরে আমরা আর কিছুক্ষণের মধ্যে যাব। চানগাঁ গ্রাম দিয়ে আমরা সামনের দিকে যাব। তো চলেন বন্ধুরা সামনে যাই, দেখি আমার সাথে আর কি কি দেখা যায়। অবশ্যই গ্রাম্য পরিবেশ, চারদিকে পাট ক্ষেত, সুন্দর একটা রাস্তা। তো চলেন সামনে যাই, দেখি আর কি দেখা যায়। আমার পিছনে হচ্ছে চানগাঁ গ্রাম। এই যে দেখেন বাঁশঝাড়ের ভিতর দিয়ে কি সুন্দর একটা রাস্তা। আর আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যাব উত্তর দিকে। যেহেতু আমরা আজকে ঠাকুরগাঁ যাচ্ছি, তাই আমাদের অনেকটা উত্তর দিকে যেতে হবে, কারণ ঠাকুরগাঁ হচ্ছে উত্তর দিকে আমাদের জেলা সদর। তো চলেন সামনে যাই, দেখি সামনে আর আমরা কি দেখতে পাই। গ্রাম্য পরিবেশটা খুব সুন্দর। গ্রামের চারদিকে মনোরম বাঁশঝাড় সবসময় দেখতে পাওয়া যায়। তো আশা করি আরও অনেক কিছু আমরা দেখব। চলেন আমরা সামনে যাই। আর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে যেখানে বাঁশঝাড় সেখানে বাতাস প্রচুর। এটা হচ্ছে ঠাকুরগাঁ শহরের একমাত্র বিমানবন্দর, আমাদের শিবগঞ্জ মাদারগঞ্জ অঞ্চলে অবস্থিত। এই বিমানবন্দরটা যদিও কোনো সাইনবোর্ড নাই, তারপরেও আমরা সবাই চিনি। আর এই বিমানবন্দরটা এখনও চালু নাই, হয়তো সরকারের কোনো এক সময় এটা চালু করবে। তবে অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসে, বিশেষ করে এই সময় অনেক ভিড় হয়। অনেক মানুষের এটা পরিদর্শন করার একটা ভালো সময়। আর আমার সামনে যে রাস্তাটা আছে এটা হচ্ছে বিশ্ব উদ্যান। আমরা মূলত ঠাকুরগাঁ শহরে চলে এসেছি। ঠাকুরগাঁ শহরের একটা ব্যস্ততম রাস্তা, তবে এখন বিশ্বকাপ খেলা চলতেছে, তাই অনেক পতাকা দেখা যাচ্ছে। আপনারা দেখেন এখানে অনেক পতাকা, সব দেশের নাম জানি না, সম্ভবত এটা ইরান, আরও আর্জেন্টিনা পতাকা, তারপরে আরও একটা বড় লাল পতাকা দেখা যাচ্ছে, এটা আমি জানি না বন্ধু, তবে আর্জেন্টিনার পতাকা ইরানের পতাকা দেখে খুব ভালো লাগলো, তাই একটু দাঁড়ালাম। চলেন সামনে যাই। এটা হচ্ছে ঠাকুরগাঁ আড়ত। এখানে একটা আর্জেন্টিনার পতাকা দেখলাম, অনেক বড় পতাকা। আলমগীর নামে কি একজন হয়তো এটা লাগিয়েছে। দেখে মনে হলো আর্জেন্টিনার সাপোর্ট এখানেও প্রচুর আছে। অবশ্যই উপরে একটা ব্রাজিলের পতাকা, তার উপরে বাংলাদেশের পতাকা। তো আরও এখন দুপুরবেলা খুব একটা ভিড় নাই, এখন মোটামুটি
5টা বাজে, তো ওইখানে ভিড় নেই। এখানে ভোরবেলা প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু বিশ্বকাপ চলতেছে, সবাই বিশ্বকাপের পতাকা লাগায়। চলেন সামনে যাই দেখি। এটা হচ্ছে আর্ট গ্যালারি নামে একটা জায়গা। এই জায়গাটা আর্ট গ্যালারি নামে একটা দোকানের নাম করে একটা জায়গাটা পরিচিত। সবার শহরে জায়গাটা আমাদের একটা মসজিদ, একটি মডেল মসজিদ সারা বাংলাদেশে। তবে আমাদের ঠাকুরগাঁ শহরে আরও আরেকটা মসজিদ আছে। এটা ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারি। আমরা যে কোনো সময় এই রাস্তা দিয়ে আমরা আমাদের নিজস্ব বাড়িতে পৌঁছতে পারি। এটা হচ্ছে ঠাকুরগাঁ শহরে ব্যস্ততম এলাকা। মানুষ প্রতিদিন নানা রকম কেনাকাটা করতে আসে। টাউন বলি আমরা এটা। জেলা সদরের সবচেয়ে ব্যস্ত রাস্তা এটা। এটা হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এটা 1904 সালে স্থাপিত। আর এটা ঠাকুরগাঁ জেলা স্কুল হিসেবে পরিচিত। এর অপর পাশে ঠাকুরগাঁ বড় মাঠ। তো আজকে বড় মাঠে আর ঢুকছি না, কোনো একদিন হয়তো বড় মাঠে ঢুকবো। এটা সেই বিশ্ব রোড খ্যাত ঠাকুরগাঁ রোড। আর এটা শহরের কেন্দ্রস্থল। এখান থেকে শহরের অনেক পরিচিত স্থান দেখা যায়। চলেন আমরা সামনে যাই দেখি। এটা হচ্ছে ঠাকুরগাঁ শহরের একেবারে পূর্ব দিকের একটা ভাস্কর্য। যে ভাস্কর্য গত ছাত্র আন্দোলনের প্রতিকৃতি হিসাবে ব্যবহার করা হয়েছে। এটি আমাদেরকে স্মরণ করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এই শহরের এই রাস্তা থেকে আমরা বাংলাদেশে যে কোনো স্থানে যেতে পারি। সেটা হচ্ছে আপনি যেখানে যান না কেন এই রাস্তা ধরে আপনার আসতে হবে। আর পিছনের রাস্তা দিয়ে আমরা পঞ্চগড় যেতে পারি এবং সামনের রাস্তা দিয়ে ঢাকা বা বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারি। এই রাস্তাটা অনেক ব্যস্ত, মানুষ এখানে সবসময় গাড়ি ঘোড়া চলে এবং প্রচুর লোকের গ্যাঞ্জাম হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেই বিশ্ব রোড। ঠাকুরগাঁ থেকে এটা বাংলাদেশের যে কোনো স্থানে চলে যায়। পাশে হচ্ছে ঠাকুরগাঁ জেলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা যদিও কোনো সামনের দিকে সাইনবোর্ড নাই, তারপরও এটা জেলা স্টেডিয়াম। পিছনে রাস্তাটা পঞ্চগড়। জেলা স্টেডিয়ামের এখানে অনেক ধরনের বড় খেলা হয় এবং এই খেলা আমরা এই অঞ্চলের মানুষ আমরা সবাই দেখি। তো ঠাকুরের শহর থেকে আমি এখন বাইরে চলে যাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়াইলাম এটা হচ্ছে সৈয়দপুর ব্রিজ নামে পরিচিত একটা মোড়। এখান থেকে ঠাকুরগাঁ শহর শেষ। তবে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে একটা গাছ লাল সাদা রং করা আছে, কেন সেটা জানি না। তবে লাল সাদা রঙের জন্য গাছটাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমার এই সাইডের রাস্তাটা হচ্ছে ঢাকার দিকে যায়, রংপুর, দিনাজপুর এবং যে কোনো শহরে যাওয়া যাবে। আর এটা হচ্ছে গ্রাম অঞ্চলে যাবে। এটা ঠাকুরগাঁ শহর থেকে আসতেছে, এখান থেকে ঠাকুরগাঁ শহর শেষ। চলেন আমরা সামনে যাই, দেখি কি দেখা যায়। এটা হচ্ছে টাঙ্গন নদীর ভেসাডাঙ্গি ব্রিজ নামে পরিচিত। এখন সূর্যের আলো খুব একটা নাই। এই অঞ্চলটা ঈদের সময় প্রচণ্ড ভিড় হয় এবং আমাদের পরিচিত অনেক ব্যক্তি এই অঞ্চলে আসে। এটা অনেক ব্যস্ততম এলাকা।
এখন তেমন ভিড় নেই, এখন সাধারণ লোক। আর বর্ষার সময় অন্তত পানি ভর্তি থাকে এবং খুবই মনোরম পরিবেশ একটা বিরাজ করে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেরসাডাঙ্গি ব্রিজের পশ্চিম পাশের দিকটা। এই টাঙ্গন নদীর উপরে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা অনেক বড় একটা ব্রিজ এবং এই ব্রিজ আমাদের এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় আমার মনে হয়। তো এই ব্রিজে ঈদের সময় প্রচণ্ড ভিড় হয়, অনেক এলাকায় থেকে লোক আসে। বর্ষার সময় অঞ্চলটা পানিতে ডুবে থাকে, তখন দেখতে খুব ভালো লাগে। আজকে অবশ্যই সূর্যের আলো খুব একটা নাই, তো চলেন আমরা সামনে যাই, দেখি কী দেখা যায়। আমার পিছে যে বরগাছটা আছে এটাই সেই ভাইরাল গাছ, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে অনেক পরিচিত। তো আমার গন্তব্য পথ আজকে এখানেই শেষ। আমরা সারাদিন ভ্রমণ করলাম। আগামীতে আমরা আরও নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে আসবো। সূর্যের আলো নাই আকাশে, তারপরেও যতটুকু দেখা যায় দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন। আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর কমেন্টে কিছু লেখা থাকলে লিখবেন। তো সবাইকে আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।